हेलो फ्रेंड्स, मुनमुन किचेने तुम्हारे सबाइके स्वागत। तो आमी मुनमुन आज के तुम्हारे संगे दई भेंडी रेसिपि शेयर करब। तो देखो तोमरा भेंडिर अनेक रकम रेसिपि खेयेछो बंधुरा, तो दई भेंडी रेसिपिटा एकबार आमार मतो बाड़ीते बानिये देखो। अपूर्व किन्तु असाधारण खेते एबं अभिनव खेते, एकदम इउनिक स्टाइले भेंडिर एकटा रेसिपि दई भेंडी रेसिपि। तो तार जोन्नो देखो किछु भेंडी आमी बाजार थेके किने एनेछि। तो भेंडिगुलोके किन्तु प्रथमेई आमी धुए नियेछि, धुए एकटा पात्रे रेखेछि, कारण भेंडिगुलो काटार पर किन्तु धोया जाबे ना बंधुरा। कारण देखो एभावे किन्तु भेंडिगुलोके आमी ठीक लम्बा लम्बा करे केटे नियेछि, खूब छोटो करिनी किन्तु खूब बड़ो करिनी। देखो भेंडिर साइजटा तोमादेरके देखिए दिच्छि, कारण एटाके आगेई आमी किन्तु धुए नियेछि, कारण काटार पर किन्तु एटा धोया जाबे ना। तो देखो दई भेंडी करार जोन्नो प्रथमे आमी देखो एखाने 100 ग्राम मतो टक दई निये नियेछि। एबार एई टक दইয়ের মধ্যে देखो प्रथमे दिए दिलाम काश्मीरी लंकार गुঁড়ো 1 चामच, तारपरे दिए दिलाम 1 चामच धने गुঁড়ো, तारपरे दिए दिलाम 1 चामच गरम मशलार गुঁড়ো। एबारे समस्त गुঁড়ো मशलागुलोके दिए एकसंगे टक दইয়ের संगे मिशिए नेब भालो करे। एकदम गुঁড়ো मशलागुलो जाते खूब भालोभाবে टक दইয়ের संगे मिशे যায় সেটা কিন্তু তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো বন্ধুরা, আমি কিন্তু এখানে সবকিছুই দিলাম, কিন্তু এখানে আমি হলুদ গুঁড়ো দেইনি, কারণ এই হলুদ গুঁড়োটা আমি কিন্তু অন্য সময় দেব, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেব যে হলুদ গুঁড়োটা আমি কখন দেব। তো দেখো এখানে কিন্তু টক দইটা আমার একদম মশলা মাখিয়ে ম্যারিনেট করে রাখা হয়ে গিয়েছে। এবারে আমি একটা গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দেখো ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তেল, যেটাকে আমরা রিফাইন তেল বলি। তো তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবারে দেখো যে কেটে রাখা ভেন্ডিগুলো ছিল, সেই ভেন্ডিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেন্ডিগুলোকে কিন্তু ভালো করে একটু ভেজে নেব। তো খুব বেশি ভেন্ডিগুলো ভাজবে না বন্ধুরা। তো আমি কীরকম পর্যায়ে ভেন্ডিগুলোকে ভাজবো সেটা সঙ্গে থাকো, দেখতে থাকো, স্কিপ করবে না, স্কিপ করলে তোমরা কিছু বুঝতে পারবে না। তো দেখো বন্ধুরা, এবার ভেন্ডিগুলোর উপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে আবারও কিন্তু নেড়ে চেড়ে আমি ভেন্ডিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো ভেন্ডিগুলো কিন্তু একদম লাল করে ভাজবো না, জাস্ট তেলের মধ্যে একটু ফ্রাই করে নেওয়া, যাতে ভেন্ডির মধ্যে যে একটা হালি গন্ধ থাকে সেই গন্ধটা যাতে চলে যায়। তো সেই পর্যায় পর্যন্ত আমি কিন্তু ভেন্ডিগুলোকে ভাজবো, খুব বেশি কিন্তু লাল করে আমি ভেন্ডিগুলো ভাজবো না। তো দেখো ভেন্ডিগুলো আমি ভেজে নিয়েছি, ঠিক এই রকম পর্যায়ে কিন্তু ভেন্ডিগুলোকে তোমাদেরকে ভাজতে হবে। এবারে কিন্তু আমি দেখো একটু একটু করে সব ভেন্ডিগুলোকেই কিন্তু আমি তুলে নিচ্ছি। এর থেকে কিন্তু বেশি ভেন্ডি ভাজলে ভেন্ডির যে একটা সবুজ কালার রয়েছে সেই কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে ভেন্ডিটা কালো হয়ে যাবে, তখন কিন্তু দই ভেন্ডি রেসিপিটা একদম ভালো লাগবে না। তো দেখো কড়াইয়ের মধ্যে এখনও পরিমাণ অনেকটাই তেল ছিল, তো তার মধ্যে আবারও আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ রিফাইন তেল। তো তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরা। তো জিরেটাকে ভালো করে বন্ধুরা ভেজে নিতে হবে। এবারে দেখো ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা। তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে দেখো জিরে আর লঙ্কাটাকে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কুচো করে রাখা রসুন, কিছু সামান্য একদম ঘুনি করে কেটে রাখা রসুন আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তো রসুনটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে, নাহলে রসুনের একটা কাঁচা গন্ধ থাকে। তো দেখো রসুনটা নেড়ে চেড়ে একটু যখন ভাজা হয়ে এসেছে, এর মধ্যে দেখো গ্রেট করে রাখা আদা আমি দিয়ে দিলাম। আদাগুলোকে কিন্তু খুব মিহিভাবে আমি কুচো করেছি, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। এবারে কিন্তু আদাটাকে আমি কিন্তু বাটিনি, আদাটাকে এইভাবেই কিন্তু ঘুনি করে কেটে নিতে হবে ছোট ছোট করে। এবারে দেখো আদা আর রসুনটা কিন্তু সুন্দর আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম একদম মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচো। তো পেঁয়াজ কুচোগুলোকে খুবই সুন্দর করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, একেবারে চপ করে কেটে নিয়েছি। তো এইভাবেই কিন্তু তোমরা আদা আর রসুন আর পেঁয়াজটাকে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আদা রসুন আর পেঁয়াজটা কিন্তু আমার সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করলাম স্বাদ মতো লবণ। তো লবণটা দেওয়ার পর দিয়ে দিলাম, এখানেই দিলাম আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, যার জন্য যেটা আমি বলেছিলাম যে হলুদ গুঁড়োটা আমি ঠিক কোন পর্যায়ে দেবো সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো দেখো আমি এই তেলের মধ্যেই কিন্তু পেঁয়াজের সঙ্গে হলুদ গুঁড়োটা দিলাম, তাতে কিন্তু দই ভেন্ডির একটা সুন্দর কালার আসবে বন্ধুরা। তো দেখো তেলের মধ্যে হলুদ গুঁড়োটাকে ভেজে নিলাম, কেন হলুদের একটা গন্ধ থাকে কাঁচা, তো হলুদের কাঁচা গন্ধ
গন্ধটা দেখো বন্ধুরা চলে গিয়েছে। এবারে যে টক দইটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই টক দইটাকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে দেখো লো ফ্লেমে রেখে কিন্তু আমি টক দইয়ের সঙ্গে এই পেঁয়াজটা দিয়ে ভালো করে সুন্দর একটা গ্রেভি বানিয়ে নিচ্ছি। তো দেখো এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু আবার একটু কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা টক দইটা কিন্তু এখানে একদম কেটে যায়নি। এইভাবে কিন্তু তোমরা যদি টক দই ভেন্ডি রেসিপিটা করো তাহলে কিন্তু অসাধারণ লাগবে। তো দেখো বন্ধুরা গ্রেভিটা কত সুন্দর হয়েছে, গ্রেভি থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবারে এর মধ্যে স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। যেহেতু টক দই সেখানে একটু চিনি দিলে বন্ধুরা খেতে কিন্তু খুব ভালো লাগবে। যেহেতু স্বাদটা কিন্তু ব্যালেন্স করতে চিনিটা আমাদেরকে দিতেই হবে। তো চিনিটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নিয়েছি। দেখো এবার গ্রেভি থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এর পর্যায়ে আমি অ্যাড করে দিলাম যে ভেজে রাখা ভেন্ডিগুলো, সে ভেন্ডিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে নেড়ে চেড়ে এবার গ্রেভির সঙ্গে কিন্তু ভেন্ডিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট মতো কিন্তু আমি কুক করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেখো ভেন্ডির সঙ্গে গ্রেভিটা দিয়ে ভালো করে আমি কিন্তু কুক করে নিচ্ছি। একটা সময় দেখবে এর মধ্যে থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার গ্রেভি থেকে তেলটা ছেড়ে যখন বেরিয়ে এসেছে কষানো কিন্তু আমার খুব সুন্দর হয়েছে। দেখেই তোমরা বুঝতে পারছো গ্রেভিটা কতটা ঘনত্ব হয়েছে। এই পর্যায়ে কিন্তু তোমাদেরকে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে। এই কারণে, নাহলে কিন্তু যেহেতু টক দই আছে তলায় কিন্তু ধরে যেতে পারে। এবারে গ্রেভিটা তোমরা তোমাদের প্রয়োজন মতো নিও। আমি এখানে 1 কাপ গরম জল ইউজ করলাম। 1 কাপ গরম জল দিয়ে কিন্তু গ্রেভির সঙ্গে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে কিন্তু আমি 5 মিনিট মতো এই জলের মধ্যে গ্রেভির মধ্যে কিন্তু ভেন্ডিটাকে দিয়ে একটু কুক করে নিতে হবে। যেহেতু আমি ভেন্ডিটাকে খুব ভালো করে ভাজিনি ভেন্ডির কালারটা ঠিক রাখার জন্য। তো এবারে দেখো এর মধ্যে আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি 10 মিনিট মতো কুক করে নেব। তো 10 মিনিট পরে চলো বন্ধুরা ফিরে এসেছি। দেখো ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কতটা সুন্দর এসেছে কালারটা, এবং তেলটা কত সুন্দর উপর থেকে ছেড়ে এসেছে। দই ভেন্ডিটা কতটা অসাধারণ হয়েছে দেখতে তোমরা দেখেই বুঝতে পারছো। দই ভেন্ডিটা কিন্তু একদম 99% আমার কিন্তু হয়েই এসেছে। এবারে দেখো এর মধ্যে আমি ছড়িয়ে দেব ধনেপাতা কুচো। তো ধনেপাতা কুচোটাকে দেখো গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি। তারপরে এবার ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচো। তো ধনেপাতাটা কুচোটা দেওয়ার পর আবারও একটু হালকা করে এর সঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা দই ভেন্ডি রেসিপিটা কিন্তু আমার একদম রেডি। একদম গরম গরম ভাতের সঙ্গে যদি একবার এই রেসিপিটা থাকে কিন্তু একেবারে জমে যাবে। এইবারে দেখো একটা প্লেটের মধ্যে কিন্তু আমি এবারে সার্ভ করে নেব গরম গরম দই ভেন্ডি। তো দেখতেই পাচ্ছ সার্ভ করে নিচ্ছি। কালারটা কতটা সুন্দর হয়েছে, গ্রেভিটা কতটা ঘনত্ব হয়েছে। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে মুনমুন কিচেন চ্যানেলটাকে তোমরা ফলো করে রেখো, সাবস্ক্রাইব করে রেখো, এবং আমার নতুন পুরাতন সমস্ত বন্ধুরা সকলে কিন্তু নোটিফিকেশনটা অন করে রেখো। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা দই ভেন্ডি রেসিপিটা কত সুন্দর হয়েছে। তো আজকের মতো আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো টাটা, বাই বাই।